বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি। আসহাবে কাহাফ বা 7 স্লিপার্স। পবিত্র কুরআনের সূরা কাহাফ মুসলিম জীবনে একটি অনন্য স্থান অধিকার করে আছে। এতে 4টি গুরুত্বপূর্ণ কাহিনী বর্ণিত হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে আসহাবে কাহাফ, কিছু তরুণ যুবকের ঈমান, ত্যাগ এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের অলৌকিক নিদর্শন। এই তরুণদের গল্প কেবল একটি ঘটনা নয়, এটি চিরকালীন প্রেরণা, ঈমানের অটলতা এবং যুগের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। আসহাবে কাহাফ কাহিনী এমন একটি সময়ের কথা বলে যখন সত্যিকার ঈমান রাখা ছিল এক কঠিন চ্যালেঞ্জ, যেখান থেকে আমরা পাই ধৈর্য, তাওয়াক্কুল এবং আল্লাহর উপর ভরসার শিক্ষা। তাদের নিদ্রা ছিল এক অলৌকিকতা, যা যুগের সাক্ষ্যবাহক হয়ে দাঁড়িয়েছে। এই বিশাল বিশ্লেষণধর্মী বিবরণে আমরা শুধুমাত্র কাহিনী নয়, বরং এর ঐতিহাসিক এবং আত্মিক দিকসমূহ, বিভিন্ন তাফসির, অন্য ধর্মে এর প্রতিফলন এবং আজকের জীবনের প্রেক্ষাপটে এর শিক্ষাও তুলে ধরব। আসহাবে কাহাফের কাহিনীর সময়কাল নিয়ে আলেমদের মধ্যে ভিন্ন মত আছে, তবে অধিকাংশ ঐতিহাসিকেরা মনে করেন এটি খ্রিস্টীয় 2য় বা 3য় শতকের একটি সময়ের কাহিনী, যখন রোমান সাম্রাজ্যে খ্রিস্টানদের ওপর নির্মম অত্যাচার চালানো হচ্ছিল। তৎকালীন শাসক দখিয়ানুস বা রোমান সম্রাট ডেসিয়াস ছিলেন এক নির্দয় রাজা, যিনি ঈশ্বরের একত্ববাদে বিশ্বাসীদের নির্মূল করতে চেয়েছিলেন। ঠিক এই প্রেক্ষাপটে কিছু তরুণ যারা সত্যের উপর অবিচল ছিলেন, তারা নিজের জীবন ও বিশ্বাস রক্ষায় এক অভূতপূর্ব পদক্ষেপ নেন। সমাজ ও রাজ্যের মুখ ফিরিয়ে তারা আশ্রয় নেন একটি গুহায়। তারা জানত এই সিদ্ধান্তের পরিণতি ভয়াবহ হতে পারে, তবে তাদের ঈমান ছিল দৃঢ়। কুরআনে তাদের সংখ্যা উল্লেখ করা হয়নি নির্দিষ্টভাবে। 18 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা কয়জন ছিল তা নিয়ে কিছু লোক বিতর্ক করে বলেছে তারা 3 জন ছিল এবং তাদের চতুর্থ ছিল কুকুরটি। কিছু বলেছে তারা 5 জন এবং তাদের ষষ্ঠ কুকুরটি, আর কেউ বলেছে তারা 7 জন এবং তাদের অষ্টম কুকুরটি। বলুন, আমার পালনকর্তা তাদের সংখ্যা ভালো জানেন। সূরা কাহাফ 18-22 নম্বর আয়াত। তবে কুরআনের বক্তব্য থেকে এটা নিশ্চিত যে তারা ছিল তরুণ, আল্লাহর প্রতি ঈমানদার এবং অত্যাচারী শাসকের সামনে মাথা নত করেনি। শাসক দখিয়ানুস বা রোমান সম্রাট ডেসিয়াস ছিলেন এক নির্দয় রাজা, যিনি চাননি তার রাজ্যে কেউ একত্ববাদের কথা বলুক। যারা বলতো তাদের জেলে পাঠানো হতো, নির্যাতন করা হতো, এমনকি হত্যা করা হতো। এই পরিস্থিতিতে কিছু তরুণ যারা উচ্চ বংশীয় এবং শিক্ষিত ছিলেন, তারা বিশ্বাস করতে শুরু করেন একমাত্র আল্লাহই ইলাহ। তারা রাষ্ট্রীয় ধর্মীয় উৎসবে অংশ না নেওয়ায় শাসকের নজরে পড়েন। তাদের হৃদয় ছিল আল্লাহর ভয় এবং ঈমানের দীপ্তি। তারা পরস্পরকে উৎসাহিত করে বলল, আমাদের রব আসমান ও জমিনের রব, আমরা কখনোই তার পরিবর্তে অন্য কোনো ইলাহ ডাকব না। তাহলে তো আমরা বাড়াবাড়ি করে ফেলব। সূরা কাহাফ 18-14 নম্বর আয়াত। তারা জানত তাদের অবস্থান বিপজ্জনক, তাই তারা গোপনে নিজেদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করল। আল্লাহর দিকে মুখ ফিরিয়ে তারা ঠিক করল, দুনিয়ার মোহ ত্যাগ করে তারা ঈমান রক্ষার পথে একান্তভাবে এগোবে। তারা সিদ্ধান্ত নিল শহর ছেড়ে একটি গুহায় গিয়ে আশ্রয় নেবে। আল্লাহর সাহায্যে তারা রক্ষা পাবার আশা রাখল। তারা বিশ্বাস করল আল্লাহ তাদের জন্য নিজের রহমত প্রসারিত করবেন এবং তাদের অবস্থা অনুকূল করে দেবেন। সূরা কাহাফ 18-16 নম্বর আয়াত। তারা একটি নির্জন পাহাড়ি এলাকার গুহা খুঁজে বের করল। গুহায় প্রবেশের আগে তারা কিছু খাদ্য এবং প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করেছিল। তারা দিনের আলোয় নয়, রাতের আধারে শহর থেকে বেরিয়ে পড়ল। হয়তো তাদের কেউ অনুসরণ করছে কি তা সেটা নিশ্চিত হওয়ার পর তারা পাহাড়ের দিকে রওনা হয়। পথশ্রমে তারা ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু আশায় বুক বাঁধে। গুহার অভ্যন্তরে থাকবে নিরাপত্তা, আল্লাহর করুণা এবং কিছুক্ষণ বিশ্রাম। তাদের সঙ্গী ছিল একটি কুকুর, যা ছিল তাদের পাহারাদার এবং সঙ্গী। এই কুকুরটিও তাদের সাহচর্য ছেড়ে যায়নি। তরুণরা গুহায় প্রবেশ করার পর সেখানে আশ্রয় নিল। কুরআন বলছে, তখন তারা গুহায় আশ্রয় নিয়েছিল এবং বলেছিল, হে আমাদের রব, আমাদের প্রতি আপনার রহমত বিস্তার করুন এবং আমাদের কাজে সঠিক পথ তৈরি করে দিন। সূরা কাহাফ 18-10 নম্বর আয়াত। এই দোয়ার মাধ্যমে বোঝা যায়
তারা শুধু আত্মরক্ষার জন্য গুহায় যায়নি, বরং তারা চেয়েছিল আল্লাহর নিকট হেদায়েত ও রহমত। তারা ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু এই নিদ্রা ছিল সাধারণ ঘুম নয়, বরং এক অলৌকিক নিদ্রা। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি তাদের দেখতে তবে ভাবতে তারা জাগ্রত, অথচ তারা ছিল নিদ্রারত। আমি তাদের ডান দিকে এবং বাম দিকে ফিরিয়ে দিতাম, আর তাদের কুকুরটি ছিল গুহার প্রবেশমুখে সামনের পা দুটি বিছিয়ে দিয়ে। সূরা কাহাফ 18 নম্বর আয়াত। তাদের দেহ যাতে পচে না যায়, আল্লাহ নিজ হাতে তাদের ঘুমন্ত অবস্থায় উল্টে পাল্টে দিচ্ছিলেন, যেন কেউ বুঝতে না পারে তারা ঘুমোচ্ছে। তাদের চোখ ছিল অর্ধ খোলা, এক বিস্ময়কর অবস্থা। কুকুরটি গুহার দরজায় পাহারারত ছিল। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ঘুম কোনো ঘণ্টা, কোনো দিন বা মাস নয়, বরং ৩ শতাধিক বছর ধরে চলেছিল। কুরআন বলছে, তারা গুহায় অবস্থান করেছিল ৩০০ বছর এবং আরও ৯ বছর। সূরা কাহাফ 18-25 নম্বর বছর। এই সময়কালে সমাজ, শাসক, ধর্মীয় কাঠামো, জনগণ সব কিছু বদলে গিয়েছিল। হঠাৎ একদিন আল্লাহর আদেশে তারা জেগে উঠল। তারা বুঝতেই পারেনি কত বছর ঘুমিয়েছিল। কেউ বলল, একদিন কিংবা দিনের কিছু অংশ ঘুমিয়েছি। অবশেষে তারা সিদ্ধান্ত নিল, একজনকে পাঠানো হোক শহরে খাবার আনতে। তাদের একজন গোপনে শহরে গেল কিছু খাবার আনতে। সঙ্গে নিল সে পুরনো যুগের একটি মুদ্রা। শহরের মানুষ এই মুদ্রা দেখে বিস্মিত হল। দোকানদার ভাবল, এত পুরনো মুদ্রা সে কোথায় পেল? যখন সেই যুবক বলল সে কেবল শহরের বাইরে একটি গুহা থেকে এসেছে, তখন জনগণ ও শাসক বুঝতে পারল এ এক অলৌকিক ঘটনা। এই তরুণরা বহু শতাব্দী আগের মানুষ, যারা গায়েবী নিদর্শন নিয়ে ফিরে এসেছে। শাসক ও জনগণ তাদের ঈমানের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের গুহায় গিয়ে সাক্ষাৎ করতে চাইল। গুহায় গিয়ে তারা আসহাবে কাফকে দেখতে পেল। অনেকে বলেছে, তখন তারা পুনরায় গুহায় প্রবেশ করে নিদ্রায় চলে গেল এবং আল্লাহ তাদেরকে তুলে নিল। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি চিহ্ন। আমি তাদের মাধ্যমে মানুষের উপর একটি নিদর্শন স্থাপন করেছিলাম। সূরা কাহাফ 18-21। এই কাহিনীর মাধ্যমে সমাজ বুঝল মৃত্যুর পরে পুনরুত্থান সম্ভব। যারা একে অস্বীকার করছিল, তাদের সামনে একটা জীবন্ত প্রমাণ হাজির হল। ঐতিহাসিকদের মতে তাদের নিদ্রার আগে শাসক ছিল একজন জুলুমকারী, কিন্তু যখন তারা জাগে তখন সমাজে ছিল ধর্মীয় স্বাধীনতা ও একত্ববাদের প্রভাব। সম্ভবত এই সময় একটি বিতর্ক চলছিল, কিয়ামত সত্য কিনা, মানুষ পুনরায় জাগ্রত হবে কিনা। আসহাবে কাফের পুনরুত্থান সেই বিতর্কের জবাব দিল। জনগণ বুঝতে পারল, আল্লাহ চাইলেই দীর্ঘ সময় পরে মানুষকে জাগিয়ে তুলতে পারেন, যা কিয়ামতের বাস্তবতা প্রকাশ করে। আসহাবে কাফ কাহিনী কেবল কয়েকজন যুবকের কাহিনী নয়, বরং তারা হয়ে উঠেছে কালের সাক্ষী। তাদের ঈমান, ত্যাগ ও আত্মসমর্পণ শিক্ষা দেয় যে ঈমান কখনো স্থান, কাল, পরিবেশে সীমাবদ্ধ নয়। একজন সৎ মানুষ তার চারপাশের জুলমের মধ্যেও সত্যকে আঁকড়ে ধরতে পারেন। আল্লাহর সাহায্য কখন, কিভাবে আসবে, সেটা মানুষের ধারণার বাইরে। আসহাবে কাফ কাহিনী কেবল ইসলামেই নয়, খ্রিস্টান ও ইহুদি ধর্মীয় সাহিত্যে কিছু পরিবর্তিত আকারে পাওয়া যায়। এই গল্পটি মধ্যপ্রাচ্য, ইউরোপ ও বাইজেন্টাইন সাম্রাজ্যে নানা অঞ্চলে প্রচলিত ছিল। খ্রিস্ট ধর্মে তাদের বলা হয় 7 স্লিপার্স অফ এফিসাস। এই কাহিনীতে বলা হয় যে 7 জন তরুণ খ্রিস্টান যুবক রোমান সম্রাট দেসিয়াসের নিপীড়ন থেকে বাঁচতে একটি গুহায় আশ্রয় নেয়। তারা অলৌকিকভাবে ঘুমিয়ে পড়ে এবং 2-3 শতাব্দী পরে জেগে ওঠে। এরপর তারা ঈশ্বরের অলৌকিক শক্তির প্রমাণ হিসেবে স্বীকৃত হয়। গুহাটি আজকে তুরস্কের এফিসাস এলাকায় বলে চিহ্নিত করা হয়। বিভিন্ন ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদ আসহাবে কাফের ঘটনাটি সত্যতা যাচাই করতে গবেষণা করেছেন। প্রস্তাবিত গুহার অবস্থান: 1. তুরস্ক, এফিসাস। খ্রিস্টানদের মতে এখানেই ঘটেছিল কাহিনী। 2.
জর্ডান আর রাকিম। অনেক মুসলিম ঐতিহাসিক বিশ্বাস করেন এটাই কোরআনের রাকিম নামক স্থান। ৩. সিরিয়ার ঘাড়, বাইজেন্টাইন ও আরবি ঐতিহ্যে পরিচিত স্থান। একটি উঁচু পাহাড়ে অবস্থিত। সূর্যোদয়ে সূর্য গুহাকে ডান পাশে রেখে যায় এবং সূর্যাস্তে বাম পাশে চলে যায়, যা কোরআনের বর্ণনার সঙ্গে মিলে যায়। গুহার সামনে আজও একটি কুকুরের ভাস্কর্য রয়েছে। গুহার দেয়ালে খোদাই করা লিপি ও নাম পাওয়া গেছে। ১৯৫০ সালে জর্ডানে আবিষ্কৃত আল রাকিম কেভ নিয়ে ব্যাপক আলোচনা হয়, যেখানে ধারণা করা হয় এটি হতে পারে আশাবে কাহফের গুহা। আশাবে কাহফ কাহিনী শুধুই অতীতের এক গল্প নয়, বরং আধুনিক সমাজে এটি বহুমাত্রিক বার্তা দেয়। আশাবে কাহফ কাহিনী কেবল গল্প নয়, এটি ঈমান, ধৈর্য এবং আত্মবিশ্বাসের প্রতীক। সমাজ চেতনা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, চুপ থেকো না। এই পশুটি ছিল তাদের প্রতি বিশ্বস্ত, সাহসী ও ঈমানদারের সাথী। কুরআনে একমাত্র কুকুর হিসাবে যার নাম উল্লেখ করা হয়েছে, তাফসিরের অনুযায়ী। এর মাধ্যমে বোঝা যায় যে ঈমানদারের সাথে থাকে সে সম্মানিত হয়। আশাবে কাহফ কাহিনী মুসলিম ও খ্রিস্টান সাহিত্য, চিত্রকলা, কবিতা ও লোককথায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। মধ্যযুগীয় আরব ও পারস্য চিত্রকলায় গুহায় ঘুমন্ত যুবকদের ছবি আঁকা হয়েছে। ইউরোপে গথিক চার্চের দেওয়ালে 7 স্লিপার্সের চিত্রায়ন দেখা যায়। পারস্য কবি রুমি, সাদি এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করেছেন। আরবীয় উর্দু সাহিত্যে অন্তর্জাগরণ ও তাওহীদের প্রতীক হিসাবে কাহিনী ব্যবহৃত হয়েছে। আশাবে কাহফ কাহিনী নিঃসন্দেহে এক অলৌকিক ও শিক্ষণীয় ঘটনা। তারা ঈমান রক্ষায় জীবন বাজি রেখে আল্লাহর পথে চলেছিল। তারা ঘুমিয়েছিল শত শত বছর, কিন্তু তারা ইতিহাসকে জাগিয়ে দিয়েছিল। তারা প্রমাণ করেছে, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী বানান, আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও দেখতে পান। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।